ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্ধিস্মিতা ব্লগ। এবং যারা আমাকে ফেসবুক থেকে দেখছো, ওয়েলকাম সকলকে। আজকে হচ্ছে গিয়ে রবিবার। আজকে থেকে ব্লগটা স্টার্ট করার চেষ্টা করছি, না আজকে থেকে মানে অনেকদিন মাঝে তো ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম, তো আজকে থেকে আবার ব্লগ করা শুরু করছি। চেষ্টা করছি কতদিন কি করতে পারবো কন্টিনিউ আমি জানি না, বাট যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমি ততটুকুই করব। এবং তোমাদের সকলের কাছে একটা করে ব্লগ প্রতিদিন প্রেজেন্ট করার চেষ্টা করব। নয় প্রতিদিন নাই করি, বাট একদিন দুদিন মাঝে মাঝে করে পোস্ট করার চেষ্টা করবো। আশা করছি। অনেকদিন করে ভিডিও করিনি, তো ওই জন্য একটুখানি মুখটা লেগে যাচ্ছে, কি করব। যাই হোক, সকলের আশীর্বাদ থাকবে আমার উপর এবং সাপোর্ট করবে, কারণ অনেক দিন বিগত অনেকটা বারবার করে আসি, কিন্তু আমি আর থাকতে পারি না, চলে আসি। কাজের চাপ এত পরিমাণে থাকে, এডিট করা, এটা করা ওটা করা, সবটা একসাথে পাজলড হয়ে যায়, যার কারণে হয়ে ওঠে না। যাই হোক, ছাড়ো সেসব কথা। কেমন আছো সবাই, কি খবর তোমাদের, প্লিজ কমেন্ট করে জানিও। এবং চলো আজকের দিনটা কি কি করছি না করছি দেখতে থাকো। এবং আজকেও আমার কাজটা ছিল যদিও, বাট আমি কাজে যাইনি, কারণ প্রচন্ড পরিমাণে বডি পেন করছে, যেটা আমি আর নিতে পারিনি। আর কাজে যাওয়া মানে খুব কাজের চাপ থাকবে, আর নিতে পারবো না, যার কারণে ভাবলাম যে আজকে ছুটি নিই। এবং আজকে থেকে কন্টিনিউ এখন আবার এই ডিসেম্বর মাসটা ছুটি থাকবে। একটু আনন্দ হচ্ছে, একটুখানি খারাপও লাগছে যে ডিউটিটা থেকে ছুটি নিয়েছি বলে। তো কিছু করার নেই, ঘরে তো যেতেই হবে, ঘরে যাওয়ার একটা আলাদাই আনন্দ থাকে, তার সাথে সাথে কাজে না যাওয়ার একটা ইয়েটাও আছে, কি কিছু করার নেই। তো চলো এবার থেকে আমি আমার প্রত্যেক দিনের ব্লগ একটা একটা করে তোমাদের সকলের সাথে, সত্যি কথা বলছি, দেওয়ার চেষ্টা করবো। জানি না কত কি করবো, খুব এক্সাইটেড আছি যে আমি কি কি ব্লগ দিতে চলেছি না চলেছি। চলো দেখা যাক। আর এখন যাচ্ছি দুধ আনতে, কারণ আজ বহুদিন বাদে একটু ইচ্ছে হচ্ছে, মানে আমার শরীরটা ভালো নেই, যার কারণে একটু ইচ্ছে করছে চা খেতে। সব থেকে আরো একটা ভালো কথা, আমি চা খাওয়া এখন ছেড়ে দিয়েছি। যাই হোক, এখন একটু অনেকদিন বাদে যাচ্ছি, চা খেতে ইচ্ছে করছে। চা খেতে যাচ্ছি না, আমি দোকানে যাচ্ছি দুধ আনতে। দুধ আনার পরে ঘরে গিয়ে একটুখানি সবাই মিলে বসে, কারণ আজকে রবিবার, আজকে সবাই ঘরে আছে, তো ভাবছি একটুখানি চা খাই। দেখা যাক। आंटी एक 30 वाला मिल्क दे दीजिए। नहीं है। गुड मॉर्निंग। তোমার হাতে কি আছে? আমার মামা এক্ষুনি ঘুম থেকে উঠলো, আর এখন বাজে 9টার সময় উঠেছে, এখনো ওর ঘুম থেকে উঠতে ইচ্ছে করেনি। কিন্তু হাসছি, হ্যাঁ একটা জিনিস হয়ে গেছে বলছে আজ, দাঁড়া পরে বলছি। এখন বানিয়ে নিয়েছি চা। কি গো, এসো চা খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো। আর মামাই তো খাবে না, মামাই তো এমনিতেও চা খাবে না। আমি কি বলছি, মানে এক্সাইটমেন্টে কি কি সব বলে ফেলছি, দুধ ছাতা। সকাল থেকে অনেক এক্সাইটমেন্টের সাথেই মানে ভিডিওটা বানানো শুরু করেছিলাম, কিন্তু এখনো 10টাও বাজেনি, এক্সাইটমেন্টে জল চলে আসছে। জল বলতে কিছু নয় সেরকম, একটু জাস্ট মনটা একটু খারাপ হয়ে আছে, কারণ কি আজকে হচ্ছে কি 8ই ডিসেম্বর। আজকের দিনেই আমার মা মারা গেছিল। আজ হয়ে গেল ঠিক 8টা বছর। এই অ্যাকচুয়ালি মাকে মন খারাপ করার, মায়ের জন্য মন খারাপ হওয়ার জন্য না, এই একটাই ডেট আমার, এমন নয় যে আমাকে এই একটা ডেটেই মনটা খারাপ, আমার প্রত্যেকটা দিনই মনটা খারাপ হয়, প্রত্যেকটা সময় আমার মনটা খারাপ হয়, যার জন্য আজকের দিনেই আমাকে একটু বেশি করে মন খারাপ করতে হবে সেরকম নেই। বাট সকালবেলা থেকে কি হয়েছিল, আমি ইয়েটাই দেখিনি, ডেটটা দেখিনি। ডেটটা দেখলে জাস্ট একটুখানি ব্রেনটা স্টক করতো। কিছু করার নেই এখন। এবারই সকালবেলা থেকে দেখিনি, এবার তারপর কিছুক্ষণ বাদে দেখলাম যে আজকে 8ই ডিসেম্বর। এবার দেওয়ার পরে মাথায় হলো যে আজকে তো মা মারা গেছিল, ওই জন্য একটুখানি মনটা খারাপ হয়ে আছে। মাকে সত্যি মন খারাপের জন্য কোনো স্পেশাল ডেট নয়, জাস্ট একটা অন্য মানে কারোর কাছ থেকে যদি একটা খারাপ কথাও শুনি, বা একটা কেউ যদি একটু জোরে কথা বলে, তখনই সব থেকে বেশি মাকে মনে পড়ে, যে মনে পড়ে কোথাও না কোথাও একটা গেলে মাকে মনে পড়ে।
যাই হোক, তাও যে যাওয়ার তো গেছে, এখন বেশি মন খারাপ করেও সত্যি লাভ নেই। যত হলেও হয় না, যে একদিক দিয়ে মনটাকে বোঝানোর চেষ্টা করলেও আরো একটা দিক দিয়ে ওই চলেই আসে। মা চলে যাওয়ার কষ্টটা সারা জীবন থেকেই যাবে, সেটা কখনোই হবে মানে ঠিক হবে না জানি। আজকে বিগত 8 বছর যেখানে আমি নিজেকে ওই জায়গাটাই রেখে এসেছি, যেখান থেকে আমি চেঞ্জ করতে পারিনি, আর আজকে কি করে আমি আর মানে ঠিক হতে পারবো। যাই হোক, সব ইমোশনসটাকে সাইডে রেখে আবার শুরু করছি কাজবাজ। যদিও কাজবাজ করতে একটু ইচ্ছে নেই, কিন্তু কিছু করার নেই, আমি না খেলেও আর সবাই তো খাবে। আর এখনো হবে আমাদের মটন হবে, যার কারণেই হচ্ছে আনাজ কাটছি। আনাজ কাটতে কাটতে ভাবলাম তোমাদের সকলের সাথে একটু ভিডিও শেয়ার করি, কারণ অনেক দিন বাদে একটু করছি। জানি না, মানিয়ে গুছিয়ে নিও, এবং ভুল হলে প্লিজ কমেন্ট করে জানিও আমার কোথায় ভুল হচ্ছে। আমি তোমাদের মানে কমেন্টের অপেক্ষায় আছি। এখন হয়ে গেছে স্নান কমপ্লিট, আর এবার যাবো একটু খেতে। আজকে স্পেশাল হয়েছে, খাসি হয়েছে, খাসি হয়েছে। আর মানে ভাত তো হয়েছে অবভিয়াসলি, খাসি হয়েছে, সাথে পুদিনা চাটনি হয়েছে। মানে পুদিনাটা কি হয়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, যার জন্য পুদিনার একটু চাটনি হচ্ছে, আর একটু বেগুনের মানে বেগুনকে মানে ভর্তা বানানো হয়েছে। গাইজ, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি এক্ষুনি উঠেছি ঘুম থেকে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম খুব তাড়াতাড়ি, যার কারণে প্রচণ্ড চোখে মনে হয় ঘুম ছিল। আর ওই ঘুমটা এখন কমপ্লিট করলাম। এখন বলতে ওই বিকালবেলা 4টার দিকে খাওয়া দাওয়া করে খেয়ে ঘুমিয়েছি। আর খাওয়াতে ছিল বলেছিলাম মাটন আর রাইস, তো ওটা খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে একটা মানে ফুল লোড হয়ে গেছিলাম, যেটা কমপ্লিট করার জন্য একটা ভালো একটা টানা ঘুম দিয়ে দিচ্ছে। আর এখন চোখে ঘুম আছে। তো যাই হোক, এবার আছে সন্ধেবেলা, মানে সন্ধেবেলা না, মানে আমি দুপুরবেলা যা খাবার খেয়েছি, আর মনে হচ্ছে না এখন সন্ধেবেলা কিছু টিফিন করতে হবে বলে। করবো একদম রাত্রেবেলা। আর রাত্রেবেলা চলো আজকে দেখি কি করা যায় বলতে কি খাওয়া যায় সেটাই ভাবছি। তো চলো দেখা যাক। এখন বানাচ্ছি ইলিশ মাছের টক। কার কার ভালো লাগে ইলিশ মাছের টক? আমার তো খুব খুব ভালো লাগে, মানে আমার ইলিশ মাছটাই ভালো লাগে। ওরা ইলিশ মাছের টক হতে পারে, নয় যা হতে পারে। এখন এই জাস্ট এই একটা মাছ ভাজা হচ্ছে, আর হবে আস্তে আস্তে হবে। এটা ভাজা হচ্ছে তো সেই জন্য একটু আগে ভেজে নিচ্ছি, তারপরে টক করবো, একদম জমিয়ে টক করবো। হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট। আর এখন আমি আর মামাই বসছি পড়তে বসতে, মানে আমি বসিনি, আমি পড়তে বসিয়েছি আর ওকে পড়তে বসাচ্ছি। পাগলি এখন পড়তে বসবে। ঠিক আছে, এখন হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ, এখন হাঁটতে এসছি। আর ভালো লাগছে না কিছুই, মানে যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। গিয়ে এখন একটু বাইরে হাঁটতে বেরিয়েছি, কারণ খাওয়ার পরে এখন একটু নতুন শুরু করেছি যে হাঁটতে যাওয়া। জাস্ট আমাদের বাড়ির চারপাশেরটা প্রায় 10 থেকে 15 মিনিট। প্রায় 10 থেকে 15 মিনিট। ওখানটায় পুলিশ দাঁড়িয়েছিল, তাই জন্য একটু ভয় পেয়ে গেলাম, ওই জন্য আর করিনি, মানে মোবাইলটাকে নিচে করে দিয়েছি। যাই হোক, এখন ঘরে একটু হাঁটতে যাচ্ছি, হেঁটে এসে ঘুমিয়ে যাবো। আজকের এই পুরো ব্লগটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।